আজকে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সুপারস্টার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন। এটা একটা খুশির দিন, কিন্তু এই খুশির দিনে কিন্তু একটা বিশাল দুঃখ নেমে এসেছে পুরা বাংলাদেশে, বাংলাদেশের ক্রিকেট প্রেমী ভক্তদের মনে। কারণ বাংলাদেশের অন্যতম সেরা দেশ সেরা ওপেনার তামিম ইকবল কিন্তু এখন বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। সো তিনি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তার অবস্থা কিন্তু খুবই গুরুতর। হঠাৎ করেই অসুস্থ হয়ে যান খান সাহেব। আজকে বিকেএসপি তে তার খেলা ছিল, ডিপিএল মোহামেডানের হয়ে তার আজকে খেলাটা ছিল বিকেএসপি তে। সো বিকেএসপি প্রথমে টসে হেরে ফিল্ডিং এ নামে, আর ফিল্ডিং এ নামার পরেই খান সাহেবের হঠাৎ করেই অ্যাসিডিটি সমস্যা দেখা যায় এবং তিনি কিন্তু মাঠ থেকে উঠেও আসেন। মাঠ থেকে উঠে আসার পর স্বাভাবিকভাবে একটু সুস্থ হলে আবারও তিনি ফিল্ডিং এ নেমে পড়েন এবং আবারও ফিল্ডিং এ নামার পরেই কিন্তু বড় বিপদটা ঘটে। তিনি আবারও অ্যাসিডিটি সমস্যায় কিন্তু অসুস্থ হয়ে পড়েন এবং মাঠে কিন্তু লুটিয়ে পড়েন। এবং অনেকে কিন্তু তামিম ইকবালের এই অবস্থা দেখে কান্না করে দিয়েছে পুরা মাঠেই। সো বুঝতেই পারছেন তার অবস্থা কতটা গুরুতর। দেন সকালের দিকে মানে 10টার দিকে তাকে বিকেএসপির হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে বলে। তবে এখন তামিম ইকবালের অবস্থা যেহেতু খুবই গুরুতর, সেই মুহূর্তে তাকে আসলে হেলিকপ্টার যোগে ঢাকায় আনাটা আরো বেশি বিপজ্জনক। এজন্য সেখান থেকে তাকে জিরানির হসপিটালে, বড় একটা হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানেই তার এখন চিকিৎসা চলছে। শোনা যাচ্ছে তিনি আসলে হার্ট অ্যাটাক করেছেন অ্যাসিডিটি সমস্যা থেকেই, একটা ছোট্ট সমস্যা থেকেই, এবং সে সমস্যা হয়তোবা তামিম ইকবাল আমলে নেননি, তার কারণে এই বড় সমস্যাটা দেখা দিয়েছে। আর শেষ খবর পাওয়া পর্যন্ত এখন তিনি অপারেশন থিয়েটারে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এখন আমাদের তার জন্য দোয়া করা ছাড়া আসলে কোনো উপায় নেই। সো বিসিবি এবং তার পরিবার কিন্তু তামিম ইকবালের জন্য দোয়া চেয়েছেন এবং অ্যাজ এ ক্রিকেট ফ্যান, তামিম ইকবাল ফ্যান, অবশ্যই আমাদের সবাইকে কিন্তু তামিম ইকবালের ফ্যান বা ক্রিকেট ফ্যান যেই হন না কেন, সবাইকে কিন্তু একযোগে এখন আমাদের তামিম ইকবালের জন্য দোয়া করতে হবে। আর গাইস, শেষ খবর পাওয়া পর্যন্ত তার হার্টে কয়েকটি জায়গায় ব্লক ধরা পড়েছে এবং সেই ব্লকে রিং পরানো হবে। দেন আশা করি তিনি দ্রুতই সুস্থ হয়ে যাবেন। আমরা কিন্তু এখন তার জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছু করতে পারি না। সো আমরা দোয়া করি আমাদের তামিম ইকবাল খান সাহেব খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।